রংপুর নগরীর কামাল কাসনা এলাকা থেকে জিরা স্কুলের অবসরপ্রাপ্ত এক শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তালাবদ্ধ নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও সিআইডি ঘটনার তদন্ত শুরু করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রংপুর শহরের কামাল কাসনা এলাকার মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর দোতলা বাড়ির কাজ এখনো শেষ হয়নি। সেই বাড়ির দোতলায় সম্প্রতি পরিবার নিয়ে থাকা শুরু করেছিলেন তিনি। বাড়ির নিচতলাটা ফাঁকাই ছিল। তারা নতুন এসেছেন বলে এখনো প্রতিবেশীদের সঙ্গে সখ্য গড়ে ওঠেনি। স্বজনরা জানান, বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকেই পরিবারটির সাথে যোগাযোগ বন্ধ ছিল। শনিবার রাতে প্রীতিলতার বোন পূজা চক্রবর্তী এসে ডাকাডাকি করেন। ভেতরে সারা শব্দ না পেয়ে এবং বারবার কল দিয়েও ফোন বন্ধ পাওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে। পরে তালাবদ্ধ ঘর থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়। আমার দুলা ভাইয়ের লাশ ছাদে ছিল। আমার ভাগনা 12 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে, ও জেলা স্কুলে। ওর লাশ ছিল খাটের নিচে, ও পালাইছে ভয়ে, ওকেও ছাড়ে নাই। সন্ধ্যের সময় কারেন্ট না থাকে, আসি দেখি 2 জন ওদের আত্মীয় গেটে মারামারি করতেছে, ডাকতেছে ওদের। আমি খালি এইটুক দেখি গেলাম, তারপরে একটু পর আসি দেখি এখানে অনেক লোকজন। সবাই ওকে চেনে আর এত ভালো, ওর বিষয়ে কেউ কখনো কোনো আপনাকে খারাপ বা নেগেটিভ কোনো কিছু বলবে না। 7টা থেকে 7:30, 8টা থেকে 8টার মধ্যে আর কি হচ্ছে কারেন্ট গেছে। তখন 2টা ছেলে আসছে, আসার পর হলো আমরা এখানে দাঁড়িয়ে আছি। ছেলে 2টা এসে বলতেছে যে এটা কি মাস্টারের বাড়ি? আমরা বললাম হ্যাঁ মাস্টারের বাড়ি। কয় উনি কি বাসায় আছেন? তা আমরা বললাম যে বাসায় এখন উনি আসেন কিনা আসেন আমরা বলতে। তারপর আপনি হচ্ছে কলিং বেল চাপেন। কলিং বেল চাপছে, তারপর পরে কোনো শব্দ হয়নি। তখন বলতেছে যে শব্দ তো হয়েছে না। তা বললাম যে ফোন দেন, ফোন বন্ধ। ঘটনাস্থলে মিলেছে কাটা বিদ্যুতের তার এবং ঘরের বন্ধ করা বৈদ্যুতিক মেন সুইচ। আলামত পরীক্ষা নিরীক্ষা করে ঘটনা রহস্য উন্মোচনে কাজ করছে সিআইডি ও গোয়েন্দা পুলিশ। এখন পর্যন্ত আমরা এই 4টা যে মৃতদেহ উদ্ধার করেছি, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে এটা খুন। এদের সবাইকেই হচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই খুনের পিছনে মোটিভ ইন্টেনশন এখনো ক্লিয়ার না, তবে বাড়িটা যেভাবে তছনছ করা হয়েছে তা সেখান থেকে টাকা পয়সা বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়েছে বলে আমরা মনে করছি। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম চক্রবর্তী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।